কিন্তু আপনি এত ব্যস্ত থাকা সত্ত্বেও সরকারি জব, কিন্তু আপনাদের ব্যস্ততা আছে, পারিপার্শ্বিক অনেক বিষয় আশয় আছে, এবং বিশেষ করে জেনারেল ট্রেনিংয়ে যারা আসেন তাদের সবারই মোটামুটি একটা প্রচুর ব্যস্ততা, সংসার, বাচ্চা কাচ্চা, চাকরি, ব্যবসা থাকে। তো আমাদেরকে বলেন যে এটা আপনি কিভাবে হ্যান্ডেল করলেন। আজকে আমরা তুলে ধরবো একেবারে একটা ভিন্ন বিষয়, একজন ভিন্ন মানুষ, ভিন্ন প্রসঙ্গ। তো আমরা একেবারে সরাসরি আমাদের আরেকজন হেক্সাজিয়ান, ওনার কাছে চলে যাই। যে স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনার নাম এবং হেক্সাসের সাথে আপনার সম্পর্ক যদি শেয়ার করেন। আমার নাম সৈয়দ আব্দুল কাইয়ুম, আমি গভর্নমেন্ট সার্ভিস করি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে আছি। তো আমি হেক্সাস সম্পর্কে প্রথম আমার জানাশোনা হয়েছিল আমার যে বড় বোনের ছেলে, জি, সে হেক্সাসের স্টুডেন্ট, মানে আমি নিয়ে আসছিলাম তাকে প্রথমে। আমি প্রথমে খুঁজতেছিলাম যে কোন জায়গায় ভালো একটা আইএলটিএস সেন্টার আছে, জি, তো ওকে ভর্তি করাবো। তো আমি বিভিন্ন জায়গায় গেছি, লাস্ট যখন হেক্সাসে আসছি এখানে পরিবেশটা দেখছি যে অনেক ভালো লাগছে। কিন্তু তখন আমি জানতাম না যে হেক্সাস দুইবার ব্রিটিশ কাউন্সিল থেকে মানে পুরস্কৃত হয়েছে, বাংলাদেশ সেরা অ্যাওয়ার্ড পেয়েছে। আমি তখন জানতাম না। যখন আমি ভর্তি করালাম, তো ভর্তি করানোর সময় আমি জানলাম কিভাবে, ওই আমার এক কলিগ, মানে আমরা একসাথে জব করি, তার ছেলে আবার হেক্সাসের স্টুডেন্ট, মারুফ না। তো উনি বললো যে আপনি আমাদের হেক্সাস তো দুইবার পাইছে। তো আমার তখন চিন্তা হলো যে না, তাকে আমি এখানে ভর্তি করাবো এবং নেক্সট টাইম ও শেষ করার পরে আমি ভর্তি হবো। এই হলো ইচ্ছা। তো ও এখান থেকে কমপ্লিট করছে কোর্স, করার পরে ও এখন বাইরে যাওয়ার চেষ্টা করতেছে। আর আমি তো ভর্তি হয়ে গেলাম এই অ্যাওয়ার্ড দিকে। আর আপনাদের মানে একরকম বলতে গেলে এই হয়ে যাওয়া আর কি, মানে অনেকটা হেক্সাসের প্রেমে পড়ে যাওয়ার মতো। মানে একেবারে রক্তে মাংসে হেক্সাজিয়ান যেটাকে বলে। না আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ। আপনি শিক্ষকতায় আছেন? আমি মূলত আছি শিক্ষা অফিসে, অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে আছি। ওকে ওকে ওকে, মাশাআল্লাহ। এছাড়াও আপনি যে কোর্সটা এখানে করলেন সেটা হচ্ছে জিটিআইএলস, জেনারেল ট্রেনিং। জি। এবং সেটার সবচেয়ে ভালো বিষয় আমরা যেটা বলতে চাই যে উনি জিটিআইএলস এর যে ব্যাচটা আমাদের ছিল, আমাদের কিন্তু ডেডিকেটেড জিটিআইএলস এর ব্যাচ থাকে। তো সেটার সর্বশেষ ব্যাচে স্যারেরা ছিলেন এবং সেটার মানে সবার মধ্যে যিনি টপ পারফর্মার হলেন, এই যে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট টপ পারফর্মার, আমরা স্যারকে নির্বাচিত করলাম। এবং আমরা করলাম মানে কি, যে উনি আসলে ওনার যোগ্যতা দিয়ে, ওনার পরিশ্রম দিয়ে উনি হলেন। আমি আসলে যে বিষয়টা ওনার কাছ থেকে জানতে চাই যে আপনি ধরেন আপনার ক্লাসে আরও অনেকে ছিলেন, আপনার মতো ব্যস্ত আছেন, আপনার চেয়ে কম ব্যস্ত আছেন, কিন্তু আপনি এত ব্যস্ত থাকা সত্ত্বেও সরকারি জব, কিন্তু আপনাদের ব্যস্ততা আছে, পারিপার্শ্বিক অনেক বিষয় আশয় আছে, এবং বিশেষ করে জেনারেল ট্রেনিংয়ে যারা আসেন তাদের সবারই মোটামুটি একটা প্রচুর ব্যস্ততা, সংসার, বাচ্চা কাচ্চা, চাকরি, ব্যবসা থাকে। তো আমাদেরকে বলেন যে এটা আপনি কিভাবে হ্যান্ডেল করলেন। এটা আসলে আমার প্রথম থেকেই একটা ছিল, মানে কি বলবো, ঝোঁক, মানে আমার ইচ্ছা, জেদ যে আমি আইএলটিএসে ভর্তি হব। এবং কোনটা হবে তখনও ডিসাইড করিনি, ডিসাইড তো করলাম কবে করছি এটা তো বললামই। কিন্তু আমার সবচেয়ে যে বিষয়টা হলো, আমি প্রচুর স্যাক্রিফাইস করছি। মানে আমার পরিবারের জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করছি। দেখা গেছে ওদেরকে আমি সময় দিতে পারি নাই, বাচ্চাকে সময় দিতে পারি নাই, মানে সবসময় পড়ার মধ্যেই ছিলাম। হোমওয়ার্ক কীভাবে করতে হবে, আজকে হোমওয়ার্ক পাইছি, কালকে যেভাবেই হোক আমার সবগুলো হোমওয়ার্ক দিতে হবে, মানে এই একটা কাজ করছিল। এবং আমি এই বিগত এই যে কোর্সটা গেল টোটাল, আমার মনে হয় না আমি একটা দিন কোর্স কোনো একটা হোমওয়ার্ক আমি মিস করেন না। হ্যাঁ, না হলে তো এটা ভেরি ডিফিকাল্ট। এবং এটা এতটাই ডিফিকাল্ট, চাকরির পাশাপাশি কোর্স করাটা অত্যন্ত কঠিন। কারণ আমি দেখেন 9টা 5টায় অফিস করি, অনেক সময় দেখা যায় অফিস 5টায় শেষ করতে পারি, 6টা 7টাও বেজে যায়। কিন্তু তারপরেও কিন্তু আমি অফিস টাইম মতোই, মানে আমার একটা দিনও গ্যাপ হয় না, একটা ক্লাসও মিস হয় নাই, এবং আমি নির্ধারিত সময়ের আগেই চলে আসছি। এটা আসলে ডেডিকেশন, আর কিছু না। এভাবে যদি মনে করেন, আমি দেখছি যে আমার ভাগ্নাও এরকম ছিলেন, সে খুব ডেডিকেটেড ছিল।
সে অনেকটা আমার কাছ থেকে প্রেরণা পাইছে, সে খুব ভালো মার্কস পাইছে এখান থেকে। না এই জিনিসটাই যে আমাদের এখানে জিটি আইএলস এর ব্যাচ আছে, এরপরে আমাদের চাকরিজীবীদের জন্য কিন্তু আইএলস এর ব্যাচ আছে, কিন্তু অনেকেই বলেন যে ভাইয়া মানে এটা তো হ্যান্ডেল করা অনেক কষ্ট, বা করবো কিনা পারবো কিনা, সময় লট অফ থিংস শেয়ার করেন। তো আসলে আমার মনে হয় যে আপনার সাথে এই আলোচনা, আপনার এই ভিডিও আমাদের বিশেষ করে চাকরিজীবী ভাই বোনদের জন্য, যারা অনেক ব্যস্ত, অনেক প্রাইভেট জবে আছেন, অনেক প্রেশার থাকে, আমার মনে হয় যে স্যার ইজ অ্যান ইন্সপিরেশন, যে না ম্যানেজ করা সম্ভব, হয়তো স্যাক্রিফাইস করা লাগে, এই যে বললেন পরিবারকে ম্যানেজ করতে হয়। কারণ আমি যখন প্রথম এখানে ভর্তি হই তখন আমি আমাদের যে বিভাগীয় পরিচালক, আমাদের বস, ওনাকে আমি আগেই বলে রাখছি যে স্যার আমার কিন্তু আমি আইএলটিএস ভর্তি হয়েছি, আমার কিন্তু 6টার দিকে প্রতিদিন মানে থাকতে হবে, অন্তত সপ্তাহে 3 দিন থাকতে হবে, আর সপ্তাহে 3 দিন আমি ওই স্পিকিং কেয়ারে থাকবো। তো স্যার বলছে কোনো সমস্যা নাই, আপনার 5টায় ছেড়ে দেবো আপনাকে, কাজ যাই থাকুক পরের দিন করবেন। ওকে, তো স্যারের কাছ থেকেও আমি অনেক সাপোর্ট পাইছি। অসাধারণ। এবং আমি অফিসেও পড়াশোনা করছি, হোমওয়ার্ক শেষ করতে পারছি না বাসায়, অফিসে বসে বসে হোমওয়ার্ক করছি। এই যে এত পড়াশোনা একসাথে দেওয়া হলো, আপনার কোনো রাগ নাই তো? না, রাগ তো নাই, বরং আমি আরো দোয়া করতেছি। কারণ আমি যদি এই প্রেশারটা আমি না পেতাম প্রতিষ্ঠান থেকে, তাহলে হয়তো আমি এই অ্যাওয়ার্ডটা আপনাদের কাছ থেকে যেটা আমি পেলাম সেটা আমি পেতাম। থ্যাংক ইউ সো মাচ। আইএলটিএস নিয়ে বা ইমপ্রুভমেন্ট বা হোয়াটস ইউর ফিলিংস, যে আপনি মোটামুটি একটা অবস্থান বা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পেরেছেন কিনা? ইনশাল্লাহ। আমার হচ্ছে আগে একটা টার্গেট ছিল যে আমি যদি 5-6ও পাই আলহামদুলিল্লাহ, এখন মনে হচ্ছে না আমার 6 হবে না। আপনি আরো বেশি টার্গেট করছেন? জি, আমি বেশি টার্গেট করছি। ফ্যান্টাস্টিক। কেন নয়, স্বপ্ন হোক আকাশ ছোঁয়া। ইনশাআল্লাহ। এবং আপনি অলরেডি আপনি এই স্টেজটা অলরেডি পার করেছেন এবং সেটা সফলভাবে। এই কষ্টটা যখন আপনি করতে পেরেছেন, আপনি আরো বড় কষ্টের জন্য আমার মনে হয় প্রস্তুত আছেন, এবং বড় স্কোরের জন্য আপনি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। এবং আমার স্যাররাও অনেকটা আশাবাদী। আজকেও স্যার 2জন টিচার আমাকে অনেক পরামর্শ দিচ্ছেন যে আপনি কোর্স শেষ করছেন আমাদের এখান থেকে, কিন্তু আপনার সব শেষ হয়নি না, হ্যাঁ আপনার কিন্তু অনেক কাজ বাকি আছে, আপনি আমাদের সাথে কানেক্টেড থাকবেন, যে কোনো সমস্যায় আমাদের কাছে আসবেন। আমাদের এখানে স্পিকিং বলেন, রাইটিং, লিসেনিং সবকিছুর কেয়ারের আলাদা ব্যবস্থা আছে, যে কোনো সময় আপনারা আসবেন। তো এটা তো আসলে সবাই এই সাপোর্টটা দিবে না। না, এটা তো অবশ্যই। আমি স্যারদের কাছে কৃতজ্ঞ, কারণ আমার স্যাররা আমাকে অনেক সহযোগিতা করছে। কারণ বিশেষ করে আমি রাইটিং টেস্টের কথা বলবো, রাইটিং মডিউলে আমি আমার লেখাই আসতো না ভালো করে, আমি লিখতেই পারতাম 2-4 লাইন, কিন্তু দেখা গেল স্যাররা এমন একটা পদ্ধতি দেখাই দিচ্ছে আমাকে। এখন আমি যে রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 আমি এখন বলতে গেলে যে এতটাই আত্মবিশ্বাসী যে আমি পারবো। আগে আত্মবিশ্বাসটাই ছিল না। মাশাআল্লাহ। আমি রাইটিং এ খুবই দুর্বল এবং লিসেনিং এ খুবই দুর্বল, কারণ বহু বছর হয়ে গিয়েছে, হয়তো ওভাবে ইংলিশ লেখাটা হয়নি। একসাথে কয়েক লাইন সব সময় বাংলা লেখা লিখি, চিঠিপত্র তো বাংলায়, যার কারণে ইংলিশটা এইভাবে লেখা হয় না। এটাই। আর লিসেনিং এর কথা যদি বলি, লিসেনিং তো আমরা আসলে এইভাবে শুনে অভ্যস্ত না। হ্যাঁ, লিসেনিংটা খুব সমস্যা ছিল। তবে স্যারদের অক্লান্ত চেষ্টায় এবং স্যাররা যে সময়টা আমাদেরকে দিচ্ছেন, যেভাবে সাপোর্টটা দিচ্ছেন, বিশেষ করে কেয়ারের ক্ষেত্রে, আমি কেয়ারের ক্ষেত্রে আমি স্যারদের সাথে যখন দেখা করছি যে স্যার আমি তো লিসেনিং এটা বুঝতেছি না, বা আমি স্যার রাইটিং এই জিনিসটা খুবই দুর্বল, স্যারদের সহযোগিতা পাইছি। আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগছে যে আমরা স্যার আপনাকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলাম, এবং এটা শেষ নয়। ওনাদের মতোই আমি আমার কলিগদের মতো বলতে চাই যে এটা শেষ নয়, এটা চলমান থাকবে। আপনার আলটিমেট সফলতা পর্যন্ত আমরা আপনার সাথে আছি, অন্তত দোয়া করে হলেও আপনার সাথে আছি ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা থাকবেন আমার পাশে ইনশাল্লাহ, আর আল্লাহর সাহায্য চাই অবশ্যই। আর আমিও চাই যে আসলে এই প্রতিষ্ঠান, এই যে আমার গত পরশুদিন আমার ব্যাচ শেষ হইল, আমি ফেসবুকে গ্রুপে শেয়ার করছি যে আজকে আসলে আমার সুখের দিন না, আমি এই অ্যাওয়ার্ডটা আমার সুখের না, এটা আমার জন্য একটা দুঃখের। কারণ আমি চাইছি যে ব্যাচটা আরো কন্টিনিউ করুক, আমি আরো লেগে থাকতে চাই। শেষ হওয়াটা আমার কাছে মনে হয় যে অল্প 2 দিনের শেষ হয়ে গেল হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি কি পরিমাণ কষ্ট করেছেন তাও।
ফ্যান্টাস্টিক, আপনি সার্টিফিকেট পেয়েছেন এবং সুন্দর একটা মেডাল আমরা দেখতে পাচ্ছি। ফ্যান্টাস্টিক, ইউ লুক রিয়েলি নাইস, খুবই ভালো লাগছে আপনাকে মেডালে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।